ও জামালপুরের মুসলমান, ও শেরপুরের মুসলমান, বৃহত্তর ময়মনসিংহের মুসলমান, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও শেরপুরের মুসলমান শুনো, আমি আল্লাহ নিজে আমার নবীর উপর দুরূদ প্রেরণ করি এবং আমার ফেরেশতাদেরকেও আমি আল্লাহ আদেশ দিয়েছি তারাও যেন আমার নবীর জন্য দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে শেরপুরের মুসলমান, সল্লু, তোমরাও দুরূদ পড়বা, আলাইহি আয় আলা নবী, আমার নবীর উপর তোমরাও দুরূদ পড়বা, ওয়াসাল্লিমু, এবং তোমরা সালাম পেশ করবা, তাসলিমা, বেশি বেশি সালাম পেশ করবা। ও শেরপুরের মুসলমান শুনো, আমার আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমি আল্লাহ সল্লু তোমাদেরকে আদেশের সিগা দিয়া, আদেশের শব্দ দিয়া তোমাদেরকে আদেশ দিয়া দিলাম। শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও শেরপুরের মুসলমান, তোমরা যদি ইমানদার দাবি করো রে, যদি মুমিন দাবি করো, যদি নিজেদেরকে মুসলমান দাবি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা আদেশ দিলাম দুনিয়াতে থাইকা, সল্লু আলাইহি, আমার নবীর উপর দুরূদ পড়বা, ওয়াসাল্লিমু, আল্লাহ আদেশের সিগা ব্যবহার করছেন, উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ যেটা আদেশ করেন এটা পালন করা ফরজ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান শুনো, আমার নবীর উপর কোনো মানুষ যদি দুনিয়াতে থাকে, জীবনে একবার হইল নবীর উপর দুরূদ পড়া ফরজ হয়ে যায়। কারণ আমার আল্লাহ কোরআনে কারিমে সল্লু আমরের সিগা ব্যবহার করছেন, আমার আল্লাহ আদেশ দিয়েছেন। এই জন্য ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে তাফসীর বের করেছেন, মাসআলা বের করেছেন। শুনো ও শেরপুরের মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, প্রত্যেকটা মুসলমানের উপর আমার নবীর উপর জীবনে একবার হইল দুরূদ পড়া ফরজ। সুবহানাল্লাহ কোন, জীবনে একবার হইল দুরূদ পড়তে হবে বাবা। একবারও যদি আপনার জিন্দেগিতে নবীর উপর দুরূদ না পড়েন, তাহলে আপনি গুনাহগার হইয়া কবরে যাইবেন। 2 নাম্বার, আমার নবীর উপর কোনো সময় দুরূদ পড়া ওয়াজিব। কোন মজলিসের মধ্যে যদি আল্লাহর নবীর নাম উচ্চারিত হয়, আল্লাহর নবী বলেন, ও শেরপুরের মুসলমান, ও ময়মনসিংহ জামালপুরের মুসলমান, শুনো শুনো, কোন মজলিসে যদি আমি নবীর নাম উচ্চারিত হয়, ওই মজলিসে কমপক্ষে একবার আমি নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব। কেউ যদি আমি নবীর উপর একবারও দুরূদ না পড়ে, আজকে এখানে মাহফিল হচ্ছে, পুরা মাহফিলের মধ্যে যদি আল্লাহর নবীর নাম উচ্চারিত হয়, উচ্চারিত হওয়ার পরে যদি আমরা দুরূদ না পাঠ করি, তাহলে আমরা ওয়াজিব লঙ্ঘন করার গুনাহগার হব। এই জন্য 2 নাম্বার, জীবনে আল্লাহর নবীর উপর কোনো মজলিসে যদি নবীর নাম উচ্চারিত হয়, তাহলে আল্লাহর নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব। 3 নাম্বার, আরেকটা হুকুম আছে সুন্নাত। নামাজ যে আমরা পড়ি, নামাজের মধ্যে শেষ বৈঠকে, আখিরি বৈঠকের মধ্যে দুরূদ পড়তে হয়। তাশাহুদের পরে আমরা দুরূদ শরীফ পড়ি, তাশাহুদের পরে আখিরি বৈঠকে, নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া সুন্নত। কেউ যদি দুরূদ শরীফ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে সে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিল। ও বাবা, এই হলো 3 নম্বর হুকুম। দুরূদ কোনো সময় দুরূদ পড়া সুন্নত। 4 নম্বর, কখনো কখনো দুরূদ পড়া মুস্তাহাব। সব সময় যেমন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যেমন আমরা আল্লাহর তাসবিহ আদায় করি, এমন ভাবে যদি কোনো বান্দা বান্দি সব সময় নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে যদি কেউ দুরূদ পড়ে, আমার আল্লাহর নামে তাসবিহ পড়লে যেমন সওয়াব, আমার নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ তেমন সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ও বাবা,
উলামায়ে কেরাম বলেন মসজিদের এক কোণায় বসে বসে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ মালিক তুমি আমার এমন একটা অভাব, এই অভাবটা তুমি মিঠাইয়া দাও। ও আল্লাহ আমি এমন একটা ঝামেলায় আছি, এই ঝামেলাটা তুমি মীমাংসা করে দাও। ও আল্লাহ আমার ঘরে চাউলের কোনো ব্যবস্থা নাই, তুমি চাউলের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ঘরে আমার বিবিটা অসুস্থ, তারে তুমি সুস্থ করিয়া দাও। আমার মা অসুস্থ, তারে তুমি সুস্থ করিয়া দাও। আমার বাবা অসুস্থ, তারে তুমি সুস্থ করিয়া দাও। ও মা তুমি যদি মনে করো তোমার স্বামীটা তোমারে মহব্বত করে না, তাহলে উলামায়ে কেরাম বলেন একজন লোক আল্লাহর কাছে দোয়া কইরা যা পাবে, আরেকটা লোক যদি আল্লাহর কাছে দুরূদ পড়া চায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শুধু দোয়া করনেওয়ালার থেকে দুরূদ পড়নেওয়ালাকে বেশি কিছু দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবীর উপর দুরূদ পড়লেন আর মনে মনে ধারণা করলেন, ওগো আল্লাহ আমি এমন একটাই ঝামেলায় পড়ে গেছি, আল্লাহ আমার ঝামেলাটা মীমাংসা করে দেন। আমার মেয়েটা বয়স হয়ে গেছে 20-25 বছর, তার বিবাহ হচ্ছে না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। কোনো আল্লাহর বান্দা বান্দি যদি দুরূদ পড়ে আমল করতে পারে, আমার আল্লাহ তাকে ওই সমস্যা থেকে উদ্ধার করে দিবেন। যদি বলেন হুজুর আমার ছেলেটা বিদেশের বাড়িতে একটা ঝামেলায় পড়ে গেছে, হুজুর কি আমল করলে আমার সন্তানটা ঝামেলা থেকে মুক্ত হবে? উলামায়ে কেরাম বলেন যদি তুমি দুরূদ পড়তে পারো, তোমার সন্তানটা যদি দুরূদ পড়তে পারে, ঘরের সবাই যদি দুরূদের উপর আমল করতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হলো ছোট্ট দুরূদ। এই ছোট ছোট দুরূদগুলো পরে পরে যদি ঘরের বাসিন্দারা, ঘরের মানুষ সবাই যদি আমল করতে পারে, আমার আল্লাহ যত বড় মুসিবতই হোক না কেন দুরূদ পড়নেওয়ালা বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা রে শুনো, যেই ব্যক্তি সাল্লা দুরূদ পড়বে আলাইয়া আমার উপর ওয়াহিদাতান মাত্র একবার, কয়বার? মাত্র একবার। আমার যে উম্মত আমি নবীর উপর দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রহমত প্রেরণ করবেন 10 বার। কয়বার? আপনি দুরূদ পড়বেন একবার, আর আমার আল্লাহ আপনার উপর 10টা রহমত নাজিল করবেন। উলামায়ে কেরাম বলেন শুনো ও জামালপুরের মুসলমান, ও শেরপুরের মুসলমান, ও বাংলার মুসলমান শুনো, উলামায়ে কেরাম বলেন আল্লাহ তোমাদের উপর 10টা রহমত নাজিল করবেন। ও বাবা এই 10টা রহমতের মধ্যে আমি আপনাদের সামনে মাত্র 6টা রহমতের বর্ণনা দিয়ে শেষ করে দিব। 1 নাম্বার রহমত, কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে, 1 নাম্বার ফায়দা আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুন লিকাদাইল হাওয়াইজি। 1 নাম্বার নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই পরিবারের, ওই গ্রামের, ওই থানার, ওই জেলার, ওই রাষ্ট্রের সব ধরনের হাজত আল্লাহ পূরণ করে দেন। আন্নাহা সাবাবুল লিকাদাইল হাওয়াইজি, দুরূদ এটা সাবাবুল লিকাদাইল হাওয়াইজি, এটা সব হাজত পূরণ করার জন্য সবব হয়, কারণ হয়। কেউ যদি দুরূদ পড়ে আমার আল্লাহ তার সংসার থেকে অভাব দূর করে দেন। কেউ যদি দুরূদ পড়ে সে যদি মুসিবতে থাকে আল্লাহ মুসিবত থেকে তাকে উদ্ধার করে দেন। কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে আমার আল্লাহ, কেউ যদি অসুস্থ থাকে তারে সুস্থ বানায়া দেন। ও বাবা ক্যান্সার হয়ে গেছে আপনার আব্বার, আপনার আম্মার, আপনার বুকটা ফেটে যায়, কত হসপিটালে দৌড়াইলেন, কত ডাক্তারের কাছে গেলেন। ও বাবা শেষ একটা চিকিৎসার কথা শুনে যান। আল্লাহর নবীর উপর কয়েকবার দুরূদ পড়বেন, সূরা ফাতিহা কয়েকবার পড়বেন,
সূরা ফাতিহা 7 বার পড়বেন, দুরূদ শরীফ 11 বার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। এইভাবে আল্লাহর কোরআনের কিছু সূরা তেলাওয়াত করে করে আপনি যদি কালো জিরার মধ্যে ফুঁক দিয়া, অথবা মধুর মধ্যে ফুঁক দিয়া, অথবা শুধু খালি পানির মধ্যে ফুঁক দিয়া, অথবা দুধের মধ্যে ফুঁক দিয়া যদি ক্যান্সারের রোগীরও আপনি সবসময় ইয়াকিনের সাথে খাওয়াইতে পারেন, আমার আল্লাহ ক্যান্সারের রোগীরেও ভালো করতে পারেন কি পারেন না? জোরে কোন পারেন কি পারেন না? আল্লাহর এই ক্ষমতা আছে। ও বাবা, যদি আপনার পরিবারের এমন কোনো অসুস্থ হয়ে যায়, শেরপুরের সদর হাসপাতালের ডাক্তারও তার সুস্থ করতে পারে নাই, ঢাকা নিয়েছেন কাজ হয় নাই, জামালপুর নিয়েছেন কাজ হয় নাই, ময়মনসিংহ নিয়েছেন কাজ হয় নাই, ও বাবা সারা বাংলার সব কবিরাজ দেখাইছেন কাজ হয় নাই, কিন্তু দুরুদের আমল করলে, কোরআনের সূরার উপর আমল করলে আমার আল্লাহ ওই রোগীকে সুস্থ করে দিতে পারেন, ঠিক কিনা কন? এই জন্য বাবা যতই ওয়াজ করি, আমি জানি অসুস্থ হয়ে গেলে আমি নিজেও ডাক্তারের কাছে যাই, আপনারাও যাইবেন, তবে আপনাদেরকে ডাক্তারের কাছে যাইতে বাধা দেই না, নিষেধ করি না। বাবা ডাক্তারের কাছে যাইয়েন, পাশাপাশি আল্লাহর কোরআনের আমল কইরেন, দুরুদের আমল কইরেন। উলামায়ে কেরাম বলেন আল্লাহ যে 10টা রহমত আমাদেরকে দান করবেন, এই 10 রহমতের 1 নম্বর রহমত হইল আন্নাহা সাবাবুন লিকাদাইল হাওয়াইজি। দুরুদ পড়লে আল্লাহ সব ধরনের হাজত পুরা করে দেন। 2 নাম্বার আন্নাহা সাবাবুন লিনাফিল বালাই। ও বাবা, 2 নাম্বার কেউ যদি বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ ওই ঘরের সকল সদস্যদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচাইবেন। ওই ঘরের মধ্যে বালা মুসিবত আসবে না, ওই ঘরের মধ্যে ফকিরতা আসবে না, ওই ঘরের মধ্যে দরিদ্রতা আসবে না, ওই ঘরের মধ্যে অভাব আসবে না। যদি বলেন হুজুর আমার 2টা ছেলে বিদেশ আছে, আলহামদুলিল্লাহ আমি বড় সুখী আছি, আমি সরকারি চাকরি করতাম, আমার টাকা পয়সার অভাব নাই, ক্ষেত খামারের অভাব নাই, জমির অভাব নাই, হুজুর আমি বড় সুখী আছি, তবে আমারে বইলা দেন কি আমল করলে আল্লাহ সব সময় আমারে এমন সুখে রাখবে? ও বাবা, উলামায়ে কেরাম বলেন আসসালাতু আলান নবিয়্যি আন্নাহা সাবাবুন লিনাফিল ফাকরি। কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা সুখী মানুষের সুখ আরো বাড়ায়া দেন। ওই ঘরের মধ্যে কোনো দরিদ্রতা ঢুকে না, ওই ঘরের মধ্যে বালা মুসিবত ঢুকে না। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার আসসালাতু আলান নবিয়্যি আন্না সাবাবুন লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু। বান্দার ভুলে যাওয়া জিনিস দুরূদ শরীফে স্মরণ করায়া দেয়। কেউ যদি চাবি হারায় ফেলছেন, দোকানের চাবি, ঘরের চাবি, গুরুত্বপূর্ণ চাবি হারায় ফেলছেন বাবা, কবিরাজের কাছে দৌড়ান। কবিরাজের বাবারও ক্ষমতা নাই আপনার চাবি বের করে দিবে, কিন্তু আল্লাহর এই ক্ষমতা আছে। চাবি হারায় ফেলছেন, 50,000 টাকা হারায় ফেলছেন, ও মা বোনেরা কত কবিরাজের কাছে দৌড়ান। আজকের ওয়াজটা মনোযোগ দিয়ে শুনলে কোন আমল করলে আপনি চাবিটা খুঁজে পাইবেন। গুরুত্বপূর্ণ জিনিসটা ঘরের কোথায় রাখছিলেন স্মরণ নাই, কিন্তু দুরূদ পড়লে লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু, বান্দার ভুলে যাওয়া জিনিস আল্লাহ স্মরণ করে দেয়। ও কলেজের ছাত্র ছাত্রী, ও মাদ্রাসার ছাত্র ছাত্রী শুনো, উলামায়ে কেরাম বলেন তুমি যদি পরীক্ষা দিবা, পরীক্ষার্থী পরের দিন তোমার পরীক্ষা, পরীক্ষার খাতাটা যখন তোমার সামনে আসবে, পরীক্ষার খাতাটা তোমার সামনে আসার পর ওই খাতাটা উল্টানোর আগে সর্বপ্রথম তুমি 10 বার নবীর উপর দুরূদ পড়বা, 10 বার আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে পরীক্ষার খাতাটা দেখবা, ইনশাআল্লাহ তোমার ভুলে যাওয়া পড়া আমার আল্লাহ স্মরণ করায়া দিবেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাবা, যারা পরীক্ষা নিয়ে টেনশনে থাকেন, যারা পড়া ভুলে যান, যাদের মেধা দুর্বল, কেউ যদি নবীর দুরূদের উপর আমল করে, আল্লাহ তার মেধা শক্তি ভালো করে দিবে, আল্লাহ তার জেহেন শক্তি ভালো করে দিবে। ও হেফজখানার ভাই,
ভাই তোমাদের এই মাদ্রাসাটা হেফজখানা মাদ্রাসা, পড়ালেখা মাঝে মধ্যে বলিয়া যাও। ও বাবা, উস্তাদ তোমাকে বকাবকি করে, উস্তাদ শাসন করে, পড়া কেন পারো না? ও বাবা, ও ছোট মাসুম বাচ্চা শুনো, হেফজখানার ছাত্রদেরকে, আমারও ছাত্র আছে, তাদেরকে আমি বইলা দেই বেশি বেশি দুরূদ পড়বা, মাথার মধ্যে ফুঁক দিবা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 20 বার দুরূদ পড়বা, পয়রা পয়রা মাথার মধ্যে ফুঁক দিবা, বুকের মধ্যে ফুঁক দিবা। আল্লাহ তাআলা দুরূদের বিনিময়ে তোমার মাথার জেহেন বাড়ায় দিবেন। ঠিক কেন জোরে কন? তাহলে 3 নাম্বার, আসসালাতু আলান নবী আন্না সাবাবুল লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু। দুরূদ পড়লে আল্লাহ ভুলে যাওয়া জিনিস স্মরণ করায়া দেন। 4 নাম্বার, আসসালাতু আলান নবী, নবীর উপর দুরূদ পড়লে 4 নাম্বার ফায়দা, আন্নাহা সাবাবুল লিগুফরানিয যুনুব। আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো জানি আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়। ও শেরপুরের ভাই, আজকে শুনে যাও, তোমার আমার নবীর কত শান, নবীর কত মান। নবীর ওপর দুরূদ পড়লে গুফিরাত আনহু আশরু খতিআতিন, একবার দুরূদ পড়লে কমপক্ষে 10টা গুনাহ আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়, আমরা এতদিন জানতাম, কিন্তু না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয় না, বরং দুরূদ পড়লেও গুনাহ মাফ হয়। কেউ যদি আমার নবীর উপর দুরূদ পড়ে, অটোমেটিক তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। এক সময় দুরূদ পড়তে পড়তে আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর নবীর প্রিয় উম্মত হয়ে সে কবরে যাইতে পারবে। ঠিক কিনা কন? এই হলো 4 নম্বর। 5 নাম্বার, আসসালাতু আলান নবী আন্না সাবাবুল লিতাবশীরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি। কোন নবীর উম্মত যদি নবীর উপর দুরূদ পড়ে, 5 নম্বর ফায়দা হলো মৃত্যুর আগে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন। কেমনে জান্নাতের সুসংবাদ দিবেন বাবা? শুনিয়া যান। যে ব্যক্তি বেশি বেশি নবীর উপর দুরূদ পড়তো, ওই ব্যক্তির যখন মরণের সময় হয়ে যাবে, ও বাবা, মালাকুল মাউত আজরাইল যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর নবীর যেই উম্মত নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তো, ওই উম্মতটার মরণের সময় হয়ে গেলে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিব্রাইল, ও মালাকুল, ও আমার মালাকুল, হে আমার মালাকুল মাউত, দেরি করবা না, দেরি করবা না, যাও যাও, আমার বান্দা বেশি বেশি আমার নবীর উপর দুরূদ পড়তো, ওই বান্দাটার কাছে আমি আল্লাহ একটা জান্নাতের ফেরেশতা পাঠায় দিয়েছি। ওই জান্নাতের ফেরেশতা নবীর আশিক, নবীর উপর যে বেশি বেশি দুরূদ পড়তো, তার সামনে জান্নাতের ছবি নিয়ে আসবে, এসে বলবো, না ও আশিকে রাসূল শুনো, এই যে দেখো তোমার জান্নাত, বেশি বেশি দুরূদ পড়তা, এই দুরূদের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন, এই দুরূদের বিনিময়ে আল্লাহ তোমাকে এই জান্নাতটা দান করবেন। ওরে আশিকে রাসূল, ভয় পাও না, এই জান্নাতে তুমি ঢুকবা, আহলান সাহলান মারহাবান। ও আশিকে রাসূল, ভয় পাও না, আজকে তোমাকে জান্নাতে নেওয়া হবে, তোমার কোনো ভয় নাই, কবরে তুমি নবীরে দেখতে পাইবা, আসো আসো, তুমি আমার সঙ্গে আসো। ও বাবা, নবীর যে আশিক বেশি বেশি নবীর উপর দুরূদ পড়তো, জান্নাতের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসবে, আমার মালিক আল্লাহ তখন মালাইকারে পাঠাইয়া দিবেন, মালাকুল মাউতরে পাঠাইয়া দিবেন, ও আজরাইল যাও, এখনই সময় আমার বান্দার জানটা কবজা করে নিয়ে আসো। এমন সময় মালাকুল মাউত চলে আসবে, এসে দেখবে বান্দা জান্নাতের দিকে তাকায় তাকায় মুচকি হাসে। ও বাবা, এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম, ওই আশিকে রাসূল যে বেশি বেশি দুরূদ পড়তো, ওই ব্যক্তির জানটা কবজা করে নিয়ে যাবে। ওই ব্যক্তির মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যাবে, মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে দুরূদের আমলের কারণে। সুবহানাল্লাহ। 6 নাম্বার,
দুরূদ পড়লে যে 6টা ফায়দা বলতেছিলাম, 6টা ফায়দার 6 নম্বর ফায়দা হলো আন্নাহা সাবাবুল লিশাফাআতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে 6 নম্বর ফায়দা হলো আল্লাহর নবীর শাফাআত আপনার আমার কপালে জুটবে। ও বাবা, কিয়ামতের মাঠ বড় কঠিন, হাসরের মাঠ বড় কঠিন হবে। মাত্র আধ হাত অথবা 1 হাত উপরে, কোন উলামায়ে কেরাম বলেন আধ হাত, অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা। ও বাবা, সূর্যের কারণে মাথার মগজ ঠকপক করে গলতে থাকবে, বাতের মারের মতো গলতে থাকবে রে বাবা। মানুষগুলা নাফসি নাফসি বলে কাঁদবে আর বলবে মালিক ও আল্লাহ সইতে পারি না, মাফ করে দাও। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে বাবা। ও বাবা, পায়ের নিচে থাকবে তামার জমিন, তামার জমিন এমন গরম থাকবে, একেবারে পাগুলা গরমে পাগুলা পুড়ে ছাই হয়ে যাবে। ও বাবা, কারো কারো চিন্তার কারণে শরীর থেকে ঘাম বের হবে, ঘাম বের হতে হতে কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কারো গলা পর্যন্ত পানি হয়ে যাবে, কারো মাথা পর্যন্ত পানি হয়ে যাবে। ওরে বাবা, এমন একটা কঠিন সময়, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। ওই সময় যারা আশিকে রাসূল ছিল, শাফাআতুল মুস্তাফা আল্লাহর নবীর শাফাআত তাদের কপালে জুটবে বাবা। আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে মালিক ও আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ কইরা দাও। রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নাফসি নাফসি। আর আমার আপনার নবী মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হে আল্লাহ, তুমি আমার উম্মতকে আমারে দান করো, আমার উম্মতকে তুমি মাফ করো। লা ইয়ালামুহুম, আল্লাহ তারা বুঝে নাই। আল্লাহ লা তুআযিবুহুম ওয়া লা তুহলিকুহুম, তুমি তাদেরকে আযাব দিও না, তাদেরকে ধ্বংস করো না। আল্লাহ মাফ করে দাও। ও জামালপুরের ভাই, শেরপুরের ভাই, আল্লাহর নবীর ওই দুয়ার কারণে আমার আল্লাহ আল্লাহর নবীকে বলবেন নবী গো ইসআল তু'তা, আপনি চাইতে থাকুন আপনাকে দান করা হবে। ইশফাআতু শাফা, আপনি সুপারিশ করতে থাকুন আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী একটাই সুপারিশ করবেন, আল্লাহ এই হাসরের মাঠে আদম নবী কিছু বলতে পারে নাই, ঈসা নবী কিছু বলতে পারে নাই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে বলি, আরজি করি, আল্লাহ গো তুমি উম্মতকে মাফ করিয়া দাও, মানুষদেরকে মাফ করে দাও। ও বাবা, আল্লাহর নবীর এই কান্দন দেখে আল্লাহ বলবেন নবী আপনি চাইতে থাকুন, আপনার চাওয়া কবুল করা হবে। আপনি যার জন্য সুপারিশ করবেন তার জন্যই সুপারিশ কবুল করা হবে বাবা। যেই মানুষটা দুনিয়াতে নবীর আশিকে রাসূল ছিল, আশিকে রাসূল, যারা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়তো, গান গাইতো না, ভান্ডারি করতো না, ভণ্ডামি করতো না, মাজারে গিয়ে সেজদা দিত না, সেজদা দিত একমাত্র কাকে? আরো জোরে, আরো জোরে। আকাশে, জমিনে, বাতাসে, সুখেতে দুঃখেতে, সবখানে, আরশে। বন্ধুরা, যারা একমাত্র আল্লাহর ইবাদত করত, আল্লাহর নবীকে নবী মাইনা, যারা আল্লাহর নবীর ভালোবাসায় বেশি বেশি দুরূদ পড়ত, আল্লাহর নবী বলে হাসরের মাঠে তারা আমার সঙ্গে থাকবে, আমি নবী সবার আগে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি গুনাহগার উম্মত বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ত, ওই গুনাহগার উম্মতটা যখন জাহান্নামের দিকে ফেরেশতারা ধইরা নিয়ে যাবে, আল্লাহর নবী ডাক দিবেন, ও ফেরেশতারা আমার এই উম্মতটাকে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে নিয়ে যায়। কি কারণ? বলে তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী বলবেন সাবধান,
শয়তান আমার এই উম্মতকে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহর নবীর ওই উম্মতকে যে বেশি বেশি দুরূদ পড়তো ওই উম্মতকে যখন আল্লাহর নবীর কাছে নিয়ে আসবে, আল্লাহর নবী তখন মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী তখন একটা দুরূদের টুকরা কাগজের মধ্যে লিপিবদ্ধ থাকবে, জান্নাতি কাগজ। ওই জান্নাতি দুরূদের টুকরাটা আল্লাহর নবী তার আমলনামার মধ্যে ঢেলে দিবেন। আমলনামার মধ্যে ঢালার পর আমলনামার মধ্যে ওই কাগজের টুকরাটা, দুরূদ লিখিত কাগজের টুকরাটা রাখার পরে সঙ্গে সঙ্গে দুরূদের টুকরাটা তার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহর নবী বলবেন, যাও যাও, দুনিয়াতে বেশি বেশি আমি নবীর উপর দুরূদ পড়ার উসিলায় আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন তোমাকে সুপারিশ করার। আল্লাহর নবীর সুপারিশে বেশি বেশি যে দুরূদ পড়তো আল্লাহ তাআলা ওই গুনাহগার উম্মতকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি, আমি যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, বেশি বেশি কি পড়া? দুরূদ পড়ায়। পড়বেন ছোট্ট একটা দুরূদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের গ্রামের নামে এটা বলে শেষ করে দিচ্ছি। সভাপতি সাহেব এসে গেছেন, বুঝুন একটা ছোট্ট গজল বলি আপনাদের গ্রামের নামে। হ্যাঁ, ছোট্ট একটা গজল বলবো, বলেই শেষ করে দিব। আমার ওয়াজ শেষ, এখন একটা গজল বলবো। আপনাদের গ্রামের নাম কি? লঙ্গরপাড়া। আমার সাথে বলবেন সবাই, মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। বলেন মারহাবা লঙ্গরপাড়া বাসী। আপনার শরম করতেছে, এই লঙ্গরপাড়া কার কার বাড়ি? দুইটা হাত দেখান। ও সবার বাড়ি, মাশাআল্লাহ। তো আপনাদের গ্রামের নামটা মুখটা বইরা বলবেন, মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। বলেন মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে এলো ফিরে ইসলামী সভা। মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। বলেন মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। ঘরে ঘরে নামলো যেন আনন্দেরই ঢল, দোয়া করি আল্লাহর কাছে হই যেন সফল। সবাই বলে আমিন। ঘরে ঘরে নামলো যেন আনন্দেরই ঢল, দোয়া করি আল্লাহর কাছে হই যেন সফল। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও আল্লাহ তুমি এই গ্রামের মর্যাদা। মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। জোরে মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। আলেমুলা আমার ছোঁয়া পেল যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা সোনার চেয়েও খাঁটি। ঠিক কিনা জোরে বলেন। আলেমুল আমার ছোঁয়া পাবে যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা সোনার চেয়েও খাঁটি। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও মাওলা তুমি এই গ্রামের মর্তবা। মারহাবা মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। বলেন মারহাবা লঙ্গরপাড়া বাসী মারহাবা। মারহাবা মারহাবা শ্রীবর্দী বাসী মারহাবা। মারহাবা মারহাবা শেরপুর বাসী মারহাবা। সবাই বলি মারহাবা। গজলটা কি ভাল লাগছে? আমি নিজে বানাইছি, তাহলে হাদিয়া দেন। ভাল লাগছে কিন্তু হাদিয়া নাই। দোয়া করবেন সবাই, ঠিক আছে? আল্লাহ যেন আমার কণ্ঠে এবং হায়াতে এলেমে বরকত দান করে। সবাই বলে আমিন। সালাম।